জনাব ইসলামাবাদী, আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে শরিয়া বা যে কথা বলে ভাস্কর্যকে বলা হচ্ছে ধর্মের বাইরে, আমি যতটুকু ধর্ম পড়াশোনা করছি তাতে আমার মনে হচ্ছে যে সে একইভাবে কিভাবে ভিডিও ছবি বা কোনো একটা ছবি, কোনো একটা লাইভ অনুষ্ঠান বা কোনো একটা অনুষ্ঠান কেন সে একইভাবে বেশরিয়তি ঘোষণা করা হবে না। যদি তা আমরা মেনে নেই তাহলে আমাদের কেন ভাস্কর্য মানতে অসুবিধা হচ্ছে? আপনি কি আমাকে একটু, আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ, আপনি যদি খুব সংক্ষেপে আমাদের একটু বলেন মাওলানা ইসলামাবাদী। আমি আপনাকে বলতে চাই যে শরীয়তে বিশেষ প্রয়োজনে ছবির অনুমোদন দিয়েছেন বিশেষ উলামায়ে কেরাম, কিন্তু অপ্রয়োজনীয় কোন ছবির অনুমোদন দেয় নাই। ছবি হারাম, আল্লাহ রাসূল স্পষ্টভাবে বিশেষ ঘোষণা করেছেন। প্রয়োজন আপনি কিভাবে ডিফাইন করেন? বিশেষ জনাব ইসলামাবাদী, জনাব ইসলামাবাদী, বিশেশ প্রয়োজন কেমনে? আমি আমি আপনি ফেসবুকে লাইভ করা বিশেষ প্রয়োজন? ক্ষেত্রে বিশেষ প্রয়োজন ফেসবুকে লাইভ আমরা করা? লাইভ করি না, সবাই করে না। যেসব বিশেষজ্ঞ উলামায়ে কেরাম আপনি এখন টেলিভিশনে যে আছেন, আপনি আপনি এইটা কি বিশেষ প্রয়োজন? আমি আপনাকে বলি, যারা বিশেষজ্ঞ স্কলার, যারা শরীয়তের পরিপূর্ণ বিধান মানেন, উলামায়ে কেরামের কোন লাইভ, কোন অনুষ্ঠান, কোন ছবি, কোন ফেসবুকে পত্রিকায় আপনি দেখবেন না। এইরকম বিশেষজ্ঞ উলামায়ে কেরাম এখানে আছেন। আমাদের বক্তব্য হলো শরীয়তের বিধানটা কি সেটাকে সরকারকে জানা। আমি জনাব খালেদ মহিউদ্দিন, আমাকে কথা বলার সুযোগ দেন। আপনি আরিফা রুমা বলছেন যে সৌদি আরবে স্ট্যাচু হয়েছে। আমরা আমরা আমার কথা, আপনি ভালো করে দেখেন। জি, আপনি পরে শোনাবেন, পরে শোনাবেন। আরিফা রুমা, আপনি পরে শোনাবেন। আমার কথাটা বলতে দেন। জি জি বলেন। আপনি পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য রয়েছে। আমাদের বক্তব্যটা হলো শরীয়তের ইসলামের বিধান, ইসলামের বিধান মতে ভাস্কর্য জায়েজ নাই। কোন মুসলিম দেশে করেছে সেটা আমাদের জন্য বিবেচ্য বিষয় নয়। আপনারা মানলে মানবেন, না মানলে নাই। জনাব ইসলামাবাদী, জনাব ইসলামাবাদী, আপনি আমাকে বলেন, এই যে আপনার বক্তব্য এখন টেলিভিশনে প্রচার করা হচ্ছে, সেটি কি ইসলামে শরীয়ত সাপোর্ট করে বা বিশেষ প্রয়োজন বলে স্বীকৃত? আমরা যে প্রতিদিন এটা শরীয়ত সাপোর্ট করে না, এটা শরীয়ত সাপোর্ট করে না। কথা শুনেন, এটা শরীয়ত সাপোর্ট করে না। আপনার বক্তব্য শরীয়ত সাপোর্ট করে না, রাইট? আমার এই ভিডিও বক্তব্যের মাধ্যমে শরীয়ত সাপোর্ট করে না। শরীয়ত স্পষ্টভাবে বলছেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনারা যখন আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, জাতিকে আমাদের বক্তব্যটুকু জানানো আমাদের কর্তব্য। সেই জন্য আমাদের কর্তব্য পালন করার জন্য আমরা আসি। সেক্ষেত্রে আল্লাহ পাকের যে শাস্তির বিধান আছে, আমরা মনে করি এটার জন্য আমাদেরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আমরা মানি না। আমি আর একটু শেষ করি। আপনি ভাস্কর্যের শরীয়তের বিধান মানেন কিনা মানেন না জানি না। উলামায়ে কেরামের দায়িত্ব হলো আপনাকে জানানো, জনগণ হিসেবে, একজন ধর্মীয় অভিভাবক হিসেবে, ধর্মীয় স্কলার হিসেবে আপনার বক্তব্যটা আমাদের বক্তব্য জানানো দরকার। আমরা সরকারকে জানিয়েছি, সতর্ক করেছি, জনগণকে জানিয়েছি, এবং সরকার এবং জনগণ সিদ্ধান্ত নেবে কি করবে না করবে। জনাব ইসলামাবাদী, আপনি যেমন সরকারকে জানানো আপনি দরকার মনে করেছেন, জনগণকে জানানো দরকার মনে করেছেন যে ভাস্কর্য শরীয়ত বিরোধী, সেই একইভাবে কি আপনি জনগণকে জানিয়েছেন যে এইসব ভিডিও যখন আমরা ফেসবুকে কারো ওয়াজ শুনি, কোনো একটা টেলিভিশনে কাউকে বয়ান দিতে দেখি, সেগুলিও যে শরীয়ত বিরোধী, সেটা কি আপনি জনগণকে জানিয়েছেন? এগুলিও জানানো হয়েছে। এগুলো অসংখ্য অগণিত লিখিত বক্তব্য, হাজার হাজার বক্তব্য এবং আছে। এগুলি ইউটিউবে বক্তব্য আছে, অনলাইনেও আছে, এবং এদেশের উলামায়ে কেরামরা হাজার হাজার কিতাব লিখে জনগণকে দিয়েছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।